সোশ্যাল মিডিয়া একটা নতুন এখন এই কি বলে ইয়ে চলছে জানেন, একটা ইয়ে বেরিয়েছে কি বলে ডাব চোর বেরিয়েছে। কি চোর বেরিয়েছে? এই জোরে বলে, আমি বলি না, সে নিজেই বলছে আমি চোর, আমি ডাব চোর। ও ফতোয়া দিয়েছে কি সালাম পড়া কি ডাইরেক্ট বলে দিয়েছে হারাম। জোরে বলো নাউজুবিল্লাহ। হারাম কাকে বলে জানে, হারামের ব্যাখ্যা জানে ও। আসলে কি হয়েছে জানেন, এই আবেগে পড়ে বলে ফেলেছে, ওর বিবেক দিয়েও বলে। ও যদি ওর বিবেক দিয়ে বলতো তা কোনোদিন হারাম বলতো না। ও আবেগে বলে ফেলেছে কি হারাম। হারাম কাকে বলে? হারাম কি? হারাম তো আল্লাহ পাক হুকুম করেছে হারাম। সেটা কি? শরীরের গোশত হারাম। এই শুনছেন না? শরীরের গোশত কি হারাম, মদ হারাম, জেনা ব্যভিচারী হারাম, সুদের টাকা হারাম, ছেলের বিয়ে দিয়ে বোনের টাকা হারাম, লোকের জমি আল ছেড়ে খাওয়া হারাম, এগুলো হারাম। এই হারামের সঙ্গে আর আমরা দাঁড়িয়ে নবীর উপর আদবে সম্মানে ইজ্জতের খাতিরে সালাম দেবো, এই হারাম কি বলা যাবে? এই জোরে বলে বলা যাবে? এই এক বেরিয়েছে, একজন বেরিয়েছে, ও বলছে হারাম। এখন বলে এখন ইদানিং আবার দেখছি একটু নতপাড়া হয়েছে। তার মানে ও বুঝতে পেরে গেছে যে আমার ভুল হয়েছে। যাই হোক, মানুষ মাত্র ভুল হয়, কি হয় না? হয়। একটা কথা বলি দিই, শুনে রেখে দেন। এই ভারতবর্ষের জমিনে যিনি সর্বপ্রথম এই হাদিস এনে পৌঁছেছিলেন, যার হাদিসের কিতাব তামাম ভারতের শুধু নয় এই উপমহাদেশে যত মাদ্রাসা আছে, যার হাদিসের কিতাব, যার গ্রামারের কিতাব পড়লে তবে বড় বড় আলেম হতে পারবে। সে ফুরফুরা হোক, তাবলীগ হোক, জামাতি হোক, নেরার দল হোক, ফকিরের দল হোক, আজানগাছি হোক, মাঝভান্ডারি হোক, আটরশি হোক, যেই দলই হোক না কেন, যার গ্রামার, যার কিতাব না পড়লেও আলেম হতে পারবে না। তিনি কে? তিনি দিল্লির জমিনে ওই মেহরুলিতে শুয়ে আছে। মেহরুলি নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার কিতাবে, নিজের লেখার কিতাবে লিখছে কি, আমি প্রতি বছরে আমার বাড়িতে আমি ঈদে মিলাদুন নবী পালন করি। একবার জোরে বলবেন না? কি করি? বিশ্ব নবী দিবস পালন করি, ঈদে মিলাদুন নবী পালন করি। আর ওই ঈদে মিলাদুন নবীতে নবী পাকের শান শওকত, ইজ্জত, সম্মান, রাসূলুল্লাহর প্রশংসা আলোচনা করা হয়। আর জলসার শেষে কি হয়? তাবারুকের ব্যবস্থা করি। এই যে করেছে, কি করেছেন? তাবারুক। যাই কি যার তাবারুক করেছে। তাবারুক মিষ্টি হতে পারে, দানাদার হতে পারে, যে বাতাসা হতে পারে, খিচুড়ি হতে পারে, বিরিয়ানি হতে পারে, খেজুর হতে পারে। তাবারুক করেছেন। তো উনি ওইটাই বললেন যে আমরা তাবারুকের ব্যবস্থা করি। ওয়াজের শেষে দোয়ার পরে মানুষদের জন্য তাবারুকের ব্যবস্থা করি। আর ওয়াজ শেষে দোয়ার আগে আমি একটু দাঁড়াই, দাঁড়িয়ে আমার নবীর উপরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পাঠ করি। একটু জোরে বলবেন না? জোরে বলা যাবে না? কে বললে? উপমহাদেশে যিনি সর্বপ্রথম হাদিসের কিতাব এনেছে, নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, দিল্লিতে মেহরুলিতে শুয়ে আছে। ইনারা বলছে, আর এই বেটাগুলো কি গো, চামড়ার মুখ, সামনে সরতা আছে, মাইকে বলতে দিতে অসুবিধা নেই, যখন যেটা মুখে আসছে তাই বলে ফেলছে। এতগুলো মানুষ বসে আছে জান্নাতের বাগানে, মিথ্যা বলবেন না, কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। খাস অন্তর থেকে, মন থেকে বলেন, এতগুলো মানুষ বসে আছে, ফুরফুরার মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়াত, মাহতামে তরিকাত, মুইয়্যিস সুন্নাত, মাইয়ে বেদাত, হযরত আল্লাহ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের পরিচিত দাদা হুজুর কেবলার, তার ওসিয়াত, তার নসিহত, তার চরিত্র, তার কথাবার্তা কি সেন্দাগার কোন মানুষের সন্দেহ আছে? হ্যাঁ জোরে বলেন, সন্দেহ আছে? ব্যাস, দাদা হুজুর কেবলাকে মজবুত করে ধরে থাকবেন, মুজাদ্দিদুজ জামানকে মজবুত করে ধরে থাকবেন। কে কি বললো না বললো কোনো কথাই কান দেবেন না, কারণ এই মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলাকে আল্লাহ পাক এই বাংলার জমিনে কোটি কোটি মানুষের জন্য নাজাতের ওসিলা
জান্নাতের ধারক ও বাহক করে আল্লাহ পাক পাঠিয়েছেন। একবার জোরে বলা যাবে? হ্যাঁ, জোরে বলা যাবে। মাথায় রাখবে, নুরুল্লাহ সিদ্দিকী খারাপ হতে পারে, দাদা পীরের কোনো আওলাদ খারাপ হতে পারে, কোন পীরজাদার চরিত্র খারাপ হতে পারে, কোন পীরজাদার কথা খারাপ হতে পারে, কোন পীরজাদার ব্যবহার খারাপ হতে পারে। ওই পীরজাদা আপনার দলিল নয়, পীরজাদা আপনার ঈমান নয়। আপনার ঈমান আপনার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর। কি কথা ঠিক না ভুল বললাম? এটা মাথায় রাখবেন। মুক্তাসার আসেন, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর উপরে সবাই মিলে এর সালাম পাঠ করি। সকলে এর সম্মানের সঙ্গে উঠে দাঁড়ান, সবাই দাঁড়ান। ইয়া নবী ইয়া রাসূল طلع البدر على من ثنيات بداي وجب الشكر على لله هداي يا نبي يا رسول يا حبيب سلام জিবরাইল দিলেন খুলে দাও আসমান আনের দোয়ার, এসেছেন নবী ঈদের সারদা করিতে আল্লাহ আরো দিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম নবীজি রাব্বা আবদুল্লাহ নবীজি আম্মা আমেনা নবীজির দুদুমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। একটু আপনারা আগে আসেন, পিছনে অনেক জন বসার জায়গা পাচ্ছে না, একটু আগে এসে বসেন, একটু আগে আগে এসে বসেন, একটু আগে আগে সামনে জায়গাগুলো খালি পূরণ করে বসেন, বসেন আস্তে আস্তে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই জানো, আমার ভাইরা বাবাজিরা, আমার এই গ্রামের নাম কি সেনডাঙ্গা? সেনডাঙ্গা কোনটা? ও আমাদের চাপনা সেনডাঙ্গা গ্রাম, আমাদের অশোকনগর থানার অন্তর্গত, তাই তো? অশোকনগর থানার ভিতরে। যাক আল্লাহ পাক সন্ধ্যার পর থেকে অনেক আলোচনা শুনেছেন ভাই, বিশেষ করে যুবকগুলোকে সতর্ক করে দিলাম, হ্যাঁ যুবকেরা তোমরা ভালোভাবে চলো ভাই, মস্তানি করো না। আল্লাহ পাক বলে একজন আছে,
আল্লাহ পাক কিছু বলে না ভাই। আবার আল্লাহ পাক যখন বলা ধরে তো ছাড়বে না, ও হাজার কাঁদলো ছাড়বে না, বুঝতে পেরেছো? হসপিটাল গুলোয় গিয়ে একটু সকালবেলা গিয়ে বসবে, সন্ধ্যাবেলা বাড়ি আসবে, তাহলে বুঝতে পারবে তোমার মতন কত বড় বড় মস্তান ওই ঠ্যাং বেঁধে উঁচিতে রেখে দিয়েছে। হ্যাঁ, তোমার মতো কত মস্তান এরকম করে পড়ে আছে। কি কথা ঠিক না ভুল বলছি? চোখের দিক যাও। আল্লাহ বলে না আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ পাক কিছু বলে ফেললে বাঁচার কোনো রাস্তা নেই, মনে রাখবেন। ভালোভাবে চলেন, খবরদার এদিক ওদিক করবেন না, ভুল পথে চলবেন না। কিছু কিছু ছেলে আছে হাতে বালা দিয়ে ঘুরছো, খুলে ফেলো, বালা খোলো, কানে দুল দিয়েছো খোলো, সব পেয়েছো, গলায় চেন দিয়ে করো। কিছু কিছু ছেলে মেয়ে আছে এরা আবার পায়ে কালো কার দিয়ে করে, পায়ে কালো কার খোলো, বিয়াদবি জায়গা খুঁজে পাওনি, কাফের বেঈমান মুশরিক ওদের অনুসরণ করে তুমি চলছো। কি আমার বলা ভুল হচ্ছে? পায়ে কালো কার বেঁধেছো, বিয়াদব। আল্লাহ তোমাকে মাফ করবে? কুরবানি যখন গরু জবাই করে, গরুর ঠ্যাং ছাড়ায়, আল্লাহ কিয়ামতের দিন তোমার ঠ্যাংটা ছাড়িয়ে নেবে। ওইরকম দড়ি দিয়ে বেঁধে আঁশকিতে বেঁধে ঝুলিয়ে দেবে। কারোর বাবার ক্ষমতা নেই, তুমি দাদা হুজুরকে কিয়ামতে পেলে তবে। হ্যাঁ, তুমি কি মনে করছো কিয়ামতের মাঠটা এই কটা মানুষ গেলে হবে? তুমি কি এটা মনে করো? কত মানুষ দাঁড়াবে তার কোন হিসাব আছে? বর্তমান তামাম পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। কত কোটি? তামাম পৃথিবীতে 800 কোটি। বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কত মানুষ কবরে চলে গেছে, আবার আজ থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে, আর 800 কোটি এখন বেঁচে আছে। চলে গেছে, যোগ হবে, আসবে তারাও যোগ হবে 800 কোটির সাথে। কত হাজার হাজার কোটি কিয়ামতে দাঁড়াবে, বুঝতে পারছে না? তোমার দাদা হুজুর তুমি খুঁজে পাবে? দাদা হুজুর বাঁচাবে? দাদা হুজুরের নীতি আদর্শ, দাদা হুজুর ওসিয়াত নামা মেনে চলো, আল্লাহ পাক দেখবে দাদা পীরে কাতারে ঠিক এমনি তুলে দেবে, ও খুঁজতে হবে না। কি কথা ঠিক না বলু বলছি? দাদা হুজুর করে খুঁজতে হবে, এমনি পেয়ে যাবে ইনশাআল্লাহ। দাদা হুজুর বলে গেছে বাবা এই শরিয়াত তরিকাত বাবা আমার সিলসিলার উপরে কায়েম থাকে। আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ আমাদের সকলকে এক জায়গায় আল্লাহ হাসর করাবেন, আর এই দলটাই দেখবে বাবা কিয়ামতে আমি আবু বকর নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর দামানে আমার রাসূলুল্লাহর দলে যুক্ত হয়ে যাবে। একবার জোরে বলবেন না? দাদা হুজুরকে চেনেন? দাদা হুজুরটা কে? কারো বাবার ক্ষমতা আছে? দাদা হুজুর কেবলা নিজের মন গড়া একটা কলম লিখেছে। কি মহাশয় বলুন না, একটা মন গড়া নিজের কথা লিখেছে। কারোর বাবার ক্ষমতা আছে? এরা ছেড়ে দেবে? সারাক্ষণ ঘেউ ঘেউ করে কামড়াচ্ছে, এমনিতেই কিছু খুঁজে পাইনি তাই চিল্লাচ্ছে। কিছু পেলে ছেড়ে দেবে? কথা বলবেন তো? ছেড়ে দেবে? ভাবছেন কি তুল কালাম করে ফেলবে? কিছু পাইনি তাই চিবাচ্ছে, পেলে কি করবে? পাইনে তাই কামড়াচ্ছে চিবাচ্ছে, এটা পেলে কি করবে? আমার দাদা হুজুর কেবলা সিলসিলা নিখুঁত সিলসিলা, কারণ এই সিলসিলা দাদা হুজুরের নয়, এই সিলসিলার প্রতিষ্ঠাতা মূল মালিক হলেন স্বয়ং আল্লাহ রাসূল। একবার জোরে বলবেন না? দাদা হুজুরকে, দাদা হুজুর সিলসিলার গোলাম, দাদা হুজুর হলেন সিলসিলার গোলাম, গোলামতি করার জন্য আল্লাহ পাঠিয়েছে। আর আমরা কারা? আমরা হলো ওই সিলসিলা গোলামের বাচ্চা গোলাম। কি কথা ঠিক না? দাদা হুজুর গোলাম আর আমরা হলাম গোলামের বাচ্চা গোলাম। কথা বুঝেছে? রাসূলের সিলসিলার আমরা গোলাম, আমরা সবাই গোলাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক ভাইজান, মুখতাসার বললাম, শেষ করবার আগে ভাইরা যেহেতু বললেন পকেট ভিজলে কি করে? পানি পড়ে গেছে না, এটা ঘামে ভিজে গেছে, এত পকেট ভিজে গেছে, মোবাইলে পানি, সেই তো পকেট ভিজলে কি করে? গরমে ঘামে সব ভিজে গেছে ভিতরে, বুঝতে পেরেছেন? আমার ভাই জানেরা, বাবা যেরা, মুরব্বীরা, যেটা বলছিলাম, এই আজকে যে ইসালে সবটা আল্লাহ পাক করাচ্ছেন, কত বছর হচ্ছে আমি জানি না। হাই স্যার, কত বছর হচ্ছে? 20 বছরের উপরে হচ্ছে আল্লাহ করাচ্ছে। আল্লাহ পাক, আমি অধম নুরুল্লাহ সিদ্দিকী আল্লাহ নিয়ে এলাম, বিদায় লব ভাই, দোয়া হয়ে গেলে বিদায় চলে যাব। এখন কথা হলো সময় খুব সংক্ষেপ, 1টা বাজতে 10 মিনিট বাকি, একটাই দোয়া করা শেষ করবার কথা বুঝেছেন? তো বেশি বলবো না ভাই, ভালোবাসেন, আমরাও ভালোবাসি। কি ভালোবাসেন না আপনারা? হ্যাঁ জোরে বলেন, ভালোবাসেন না? সে আমরাও ভালোবাসি।
এমন কিছু চাইবো না যে বসে থাকবেন, ইনশাআল্লাহ সবাই কম বেশি দিতে পারবেন। এই একটা মক্তব আছে আপনারা দেখেন, আছে না? হবে ও আল্লাহ, আলহামদুলিল্লাহ একটা নতুন মক্তব হবে, যে মক্তবে কোরআনের শিক্ষা, শরিয়াতের শিক্ষা, নামাজের শিক্ষা চালু আছে, মানে এখন তৈরি হয়নি, ঘর তৈরি হয়নি, ইনশাআল্লাহ তৈরি হবে আপনাদের দুয়ায়, আপনাদের সহযোগিতায়। সর্বপ্রথম এই মক্তব তৈরি করার জন্য আমার চাপড়া সেননাগার আমার রাসূলুল্লাহ আশিক রাসূলের পাগল যেহেতু নবীর ঘর হবে, নবীর ঘরের জন্য একজনকে আল্লাহর বান্দা হাত তুলে দেখায় যে এই মক্তবের জন্য আমি 5000 টাকা দেব। কেউ আল্লাহর বান্দা আছেন একটু ভিতরে হাত তুলে দেখাবেন? কি নাম চাচাজি? খাতা কই? এই কি নাম? খাবেন? এই একজন দুজন কমিটির ছেলে ভিতরে কেউ দাঁড়ান তো মাঝখানে করে। এই তোমার কমিটির ছেলে? কমিটির ছেলে না? তোমরা কেউ নয়? এমনি দাঁড়াকে যাও না রে বাবা, নামটা তো আমাকে চিল্লে বলে দেবে। যাও না, চেয়ারটা নিয়ে চলে যাও না। এই যাও ভিতরে যাও, লজ্জা লাগছে? বুকা ছেলে, একটু পিছন থেকে নাম করে শুনতে পাবো না, বলে দেবে চিল্লে আমাকে। এই কমিটি একটা দুটো ছেলেকেও চলে যান তো, এখানে দু মাথায় দুজন দাঁড়ান তো ভাই, খালি নামটা আমাকে একটু বলে দেবে। আমাদের জানাব মোহাম্মদ খাদেম আলী মন্ডল, তাই তো? খাদেম আলী মন্ডল, ওই মুরব্বী বাবাজি আলহামদুলিল্লাহ একদম মুরব্বী হয়ে গেছে। উনি বললেন 5000, উনি 5000 টাকা দেবেন। এই আপনারা সবাই খুশি না বেজার? আগে জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো নারায়ে তাকবীর। আমার খাদেম আলী চাচাজি জোরে বলুন জিন্দাবাদ। 5000 টাকা জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একজন হাত তোলেন, 5000 টাকা দেবেন। আর একজন হাত তোলেন, ভিতর থেকে আর একজন হাত তোলেন, একজন দিলেন। আজকে কিন্তু প্রথম মাহফিলে আজকে কি বলে মক্তবের জন্য তোলা হচ্ছে। আর একজন আল্লাহর বান্দা হাত তোলেন 5000 টাকা। একবারই না দিতে পারলে রে বাবা দুবারে দেবেন। একবারই দিতে বলছি, কাজ হলে মাঝে মাঝে দেবেন। কি নাম? আব্দুর রাজ্জাক। আমাদের জানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভাই, উনিও বললেন 5000 দেবেন। এই বাচ্চারা, এই বাচ্চা ছেলেগুলো কোথায় গেল? তোমরা সব খুশি তো নাকি? এই বাচ্চারা জান করে তাকবীর আর নারায়ে তাকবীর। আমাদের আব্দুর রাজ্জাক ভাই জোরে বলুন জিন্দাবাদ। 5000 টাকা জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দুজন হয়েছে, আর একজন হাত তোলেন, 5000 দেবেন। আমি বলছি তো একবারই না পারে দুবারে দেবেন। কি নাম? মোহাম্মদ আব্দুল সালাম ভাই, এই পাড়াতেই বাড়ি। উনি বললেন 5000 টাকা দেবেন। একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে সোরে বলেন নারায়ে তাকবীর। আমাদের আব্দুল সালাম ভাই জোরে বলুন জিন্দাবাদ। 5000 টাকা জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, তিনজন হয়েছে। 4 নম্বরে আরেকজন ভাই হাত তোলেন ইনশাআল্লাহ। কি নাম? পিছনে দেখ, মিজানুর রহমান। আমাদের জানা মোহাম্মদ মিজানুর রহমান। বয়স মনে হচ্ছে খুব একটা বেশি হবে না। আমাদের মুয়াজ্জিম সাহেবের ছেলে আমার মিজানুর ভাই, উনিও বললেন 5000 দেবেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমাদের মিজানুর ভাই জোরে বলুন জিন্দাবাদ। 5000 টাকা জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। সকলে বলেন আলহামদুলিল্লাহ। 4 জন হয়েছে। 5 নাম্বার আর একজন হাত তোলেন। 5 নাম্বার একজন কেউ হাত তোলেন। হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। নিয়ত করেন না, আল্লাহর উপর ভরসা করেন না। একটা বাচ্চাদের কোরআন তিলাওয়াতের জায়গা হবে, আল্লাহর জিকিরের জায়গা হবে, অন্য কিছু জায়গা নাই, অন্য কোনো জায়গা নয়। আল্লাহ পাকে জিকির হবে যে জায়গা, সেই জায়গা তৈরি হবে খানকা। আমাদের মক্তব কি নাম? জানা মোহাম্মদ সিরাজুল ইসলাম মন্ডল, উনিও বললেন 5000 টাকা দেবেন। একবার জোরে বলা যাবে না মারহাবা? হ্যাঁ ছেলেরা জোরে বলো নারায়ে তাকবীর। সিরাজুল ভাই জোরে বলুন জিন্দাবাদ। ওনার আব্বা আম্মা জোরে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। সকলে বলুন আলহামদুলিল্লাহ। 5 জন হয়েছে। 6 নম্বরে একজন কেউ হাত তোলেন। 6 নম্বর 5 জন হয়েছে। 6 নম্বর হাত তোলেন।
একবারে দিতে হবে না, দুবারে দেবে। কাজ শুরু হবে, কিছু কিছু করে সে জমা করে দেবে, কাজও চলবে, আপনি মাঝে মাঝে এসে দেবেন। একবারে দিতে হবে না বলছি। নিয়ত করেন ভাই কাজটা হয়ে যাক, মক্তবটা তৈরি হয়ে যাক, বাচ্চাদের একটা বসার একটা সুন্দর জায়গা হোক ভাই। বলেন আর একজন হাত তোলেন, 5,000 টাকা কে দেবে? 5,000 টাকা আর একজন হাত তোলেন। আমাদের জলসা কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব মোহাম্মদ মুস্তাক আহমেদ ভাই, আলহামদুলিল্লাহ, উনিও বলেন 5,000 টাকা দেবেন। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারায়ে তাকবীর। আমাদের মুস্তাক আহমেদ ভাই জোরে বলুন জিন্দাবাদ। ওনার আব্বাজান আম্মাজান জোরে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। 6 জন হয়েছে ভাই। 7 নম্বর একজন কেউ হাত তোলেন। 7 নম্বর একজন কি নাম? ইব্রাহিম মন্ডল। ইব্রাহিম মন্ডল, এবরা বলে ডাকে। তাই তো বলছি, কত সুন্দর নাম ইব্রাহিম মন্ডল, আর ডাকছি এবরা বলে। যাক, আমাদের ইব্রাহিম মন্ডল ভাই, উনি 5,000 দেবেন। একবার জোরে বলা যাবে না মারহাবা? হ্যাঁ ছেলেরা জোরে বলো নারায়ে তাকবীর। আমাদের ইব্রাহিম ভাই জোরে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। 7 জন হয়েছে ভাই। 8 নম্বর একজন কেউ হাত তোলেন। 8 নম্বর একজন কেউ হাত তোলেন। হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়ত করেন না, নিয়ত করেন বাবা, নিয়ত করে। কি নাম? জানা মোহাম্মদ জবেদ আলী মন্ডল, আমার বাবাজি, মুরব্বি বাবাজি, উনি বললেন 5,000 টাকা। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারায়ে তাকবীর। জবেদ আলী চাচাজি জোরে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কত হলো? 8টা। 9 নম্বর কি আছেন বলেন? 9 নাম্বার। বস থাকবেন না, বিশ্বাসটুকু রাখবেন। খোদার কসম, আমার নবী বলেছেন 1 টাকাতে 10 টাকা আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। দুনিয়া পাবেন, আখিরাতও পাবেন। জানা মোহাম্মদ শহীদুল ইসলাম মন্ডল, উনিও বললেন 5,000 টাকা দেবেন। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারায়ে তাকবীর। শহীদুল ইসলাম ভাই জোরে বলুন জিন্দাবাদ। ওনার আব্বা আম্মা জোরে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, 9 জন হয়ে গেছে। আরে একজন ভাই ইনশাআল্লাহ। একটা কথা বলি শোনেন, আল্লাহ পাক দুনিয়ায় আমার নবী পাকের কাছে একটা খবর পাঠিয়েছিলেন, জানেন? যা হাবিব, আমি আপনার এই 10 জন, এই 10 জনকে আমি আল্লাহ দুনিয়াতে জান্নাতি করে দিলাম। একবার জোরে বলবেন না? তাদেরকে কি বলা হয়? আশারায়ে মুবাশশিরা বলা হয় না? 10 জন জান্নাতি। তা আমি আল্লাহর কাছে সবাইকে দোয়া চাইবো, 9 জন হয়েছে। আর একজন বলেন আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ যেন 10 জন এই মক্তব মাদ্রাসা দাতা হিসাবে আল্লাহ 10 জন জান্নাতি সাহাবাদের দলভুক্ত যেন আল্লাহ করে। 9 জন হয়েছে। আর একজন হাত তোলে, আর একজন হাত তোলে। জানা মোহাম্মদ তৈয়ব আলী মন্ডল, তৈয়ব আলী মন্ডল, জানা মোহাম্মদ তৈয়ব আলী মন্ডল, 5,000 টাকা। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারায়ে তাকবীর। আমাদের তৈয়ব ভাই জোরে বলুন জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বলেন বাবাজি, বলেন। আমার ভাই জানে না বলেন। এছাড়া যদি কেউ কি নিজের নিয়ত করে, আমার হাই সাহেব আপনি বসে আছেন কেন? সবাই আপনার দিকে তাকাচ্ছে, আপনি বসে আছেন। হ্যাঁ, এই আমার হাই সাহেব বসে আছে, সবাই দেখছে হাই সাহেবের দিকে। কেন দেবেন? দিতে হবে সবার সামনে। সবাই যখন সামনে দিচ্ছে, আপনি কেন আড়ালে দেবেন? কি বলেন? তাই না? একটা কথা বলি শোনেন, অনেকে বলে কি জানেন, গোপনে দান করা ভালো। ঠিকই কথা, গোপনে দান করা ভালো, কিন্তু আমার কিছু কিছু দান আছে নিঃস্বার্থে আল্লাহকে খুশি করতে সমাজে দেওয়া ভালো। কেন জানেন? কিয়ামতে যারা দেখলো, ওরা কিয়ামতে সাক্ষী থাকবে। ওরা কিয়ামতে সাক্ষী থাকবে যে আল্লাহ ও দিয়েছে, আমি দেখেছি, অমুক দিন জলসাতে 5,000 টাকা মাদ্রাসায় দিয়েছিল, আল্লাহ আমি দেখেছি। এই যে সাক্ষী, কিয়ামতে সাক্ষী পাবেন কোথায়? এরা সাক্ষী হয়ে থাকবে, এরা সাক্ষী হয়ে থাকবে বাবাজিরা। আচ্ছা যাকে একটু কমিয়ে দিই, 5,000 করে 10 জন হয়ে গেছে। আচ্ছা বলেন 2,000 করে কারা কারা দেবেন বলুন তো? হাত তোলে। কি নাম? আবিদ হোসেন 200 টাকা নগদে দিয়েছে। আল্লাহ কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 2,000 টাকা কি দাম? হাত তুললে। আশরাফুল ভাই, লেখেন আশরাফুল ভাই। চাচাজি আপনার নাম?
শফিক, মোহাম্মদ আব্দুর রফিক, মোহাম্মদ আব্দুর রফিক মন্ডল। আর পিছনে আমাদের আশরাফুল আলম আর মোহাম্মদ আব্দুর রফিক মন্ডল। আর আপনার কাছে কি নাম? মোহাম্মদ আব্দুস সালাম। মোহাম্মদ আব্দুস সালাম নাম পড়ে লিখুন, আগে নামটা লিখুন। তিনজন মিলে 2000 করে 6000 টাকা দেবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম চাচাজি? মোহাম্মদ মনসুর মন্ডল আমার চাচাজি 2000 টাকা দেবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারায়ে তাকবীর। মনসুর মন্ডল, জোরে বলুন জিন্দাবাদ। আর কি আছে 2000 টাকা দেবেন? কত? কি নাম? আজিজুল মন্ডল নাম লেখেন। আপনি ওনার কথা শুনবেন, আপনি আমার কথা শুনবেন। আজিজুল মন্ডল ভাই, আমার যুবক ভাই, উনিও বলেন 2000 টাকা দেবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারায়ে তাকবীর। আজিজুল মন্ডল, জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর 2000 টাকা 5 জন হয়েছে, 2000 করে 5 জন হয়েছে। 6 নাম্বার হাত তোলেন, বসে থাকবেন না। কমিটির ছেলেরা, কমিটির এই যুবকগুলো মিলে কি কি নাম বলো? নাম বলো, নাম বলো। আব্বাস ওই দলের সর্দার, সাথে আরো 5 জন, মোট 6 জন মিলে 30 প্যাকেট সিমেন্ট মাটি দেবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারায়ে তাকবীর। আমার 6 জন দাতা, জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই 2000 টাকার কে দেবেন বলেন? কি নাম? মোহাম্মদ আবু সিদ্দিক মন্ডল, হায়াত, মোহাম্মদ হায়াত আলী গাজী আর আবু সিদ্দিক মন্ডল, দুজন মিলে 2000 করে 4000 টাকা দেবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর 2000 টাকা কে দেবেন? পিছনে মাঝখানে পুরো একদম জমে গেছে, লড়ছে না, মাঝখানে গুলো একদম নড়ছে না। মোহাম্মদ আশরাফ আলী মন্ডল 2000 টাকা। মোহাম্মদ আশরাফ আলী মন্ডল 2000 টাকা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আর 2000 টাকা কে দেবেন ভাই? আর 2000 টাকা বলুন। আর 2000 টাকা কি আছে? এতগুলো ভাই বসে আছে, আর 2000 টাকা এটা পেটে খাবার জন্য নয়, কারো খাবার জন্য নয়। আল্লাহ করায় একটা মকতুব করবে, মকতুবের জন্য। মোহাম্মদ কুতুবউদ্দিন মন্ডল 2000 টাকা, জোরে বলা যাবে না মারহাবা? নারায়ে তাকবীর। বলেন আর 2000 টাকা কে দেবেন? আর 2000 কে দেবেন? হাত তোলেন। আচ্ছা মেয়েদের কাছে, মেয়েরা কত দূর? এই মেয়েদের বসার জায়গা হয়েছে? মায়েরা, বোনেরা, বেটিরা, আমার কথাটা লক্ষ্য করেন আপনারা। আমি নুরুল্লাহ সিদ্দিকী, আপনার দাদা হুজুরের আওলাদ, আপনার কাছে পাঠিয়েছি অনেক আশা। আপনারা যত কমই হোক 500 টাকা দেবেন। আমি আপনার কষ্টের টাকা চাইছি না, স্বামীর মেহনতের টাকা চাইছি না। কারণ এখন দেখবেন প্রত্যেক মাসে মেয়েরা একটা টাকা পায় না। এই একটা সরকারি স্কিমের টাকা পাই না, 500 টাকা করে ভান্ডারের টাকা। তা 12 মাসে কত পাচ্ছে? 6000 টাকা। আল্লাহর রাস্তে আপনি গ্রামের বউ, গ্রামের মা, গ্রামের বোন, তা প্রত্যেকটা মহিলাকে বলবো যারা পাচ্ছেন একটা মাসের টাকা আল্লাহর রাস্তে মক্তবের জন্য নিয়ত করেন। একটা মাসের টাকা নিয়ত করেন, পড়ে দেবেন। এখন নামটা খালি লিখিয়ে দেন, পড়ে দেবেন। আমাদের জনাব আলহাজ, আমাদের জনাব আলহাজ মুসা নবী মন্ডল, আমার এই হাজী সাহেব, উনি বললেন মক্তবের জন্য 50,000 টাকা দেবেন। আপনারা খুশি না বেজার? একবার জান করে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে সোরে বলেন নারায়ে তাকবীর। আমাদের হাজী সাহেব, জোরে বলুন জিন্দাবাদ। ওনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলুন আলহামদুলিল্লাহ।
সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আর কি আছে? 2000 টাকা করে দেবেন। 2000 টাকা। আর কেউ আছে? 2000 টাকা। আচ্ছা বাদ দেন, 1000 করে কারা করে দেবেন বলেন? 1000 করে। 1000 টাকা করে কারা কারা দেবেন বলেন? কি নাম চাচাজি? মোহাম্মদ গাজী। মোহাম্মদ গাজী আমার এই মুরব্বি বাবাজি আমার, উনি 1000 টাকা দেবে। জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারায়ে তাকবীর। আর 1000 টাকা কে দেবেন? এই যুবকেরা, এই ছেলেরা, যুবকেরা, তোমরা তো ডেলি 100-150 টাকা বিমল খাও। এই ছেলেরা, আমার কথা বুঝতে পারছো? তোমরা ডেলি 100-150 টাকা বিমল খাও। বিমল চিবিয়ে চিবিয়ে থুতু বেলো। তোমাকে আমি এখন দিতে বলছি না, তুমি পরে দেবে। পরে দেবে। বলো 1000 টাকা করে কারা কারা দেবে? তোমরা হাত তোলো। হ্যাঁ যুবকগুলো কারা কারা দেবে? হাত তোলো। মোহাম্মদ নাজিম মন্ডল, মোহাম্মদ ঈশা মন্ডল, দুজনা 2000 টাকা 1000 করে। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন না নারায়ে তাকবীর। নাজিম মন্ডল, ঈশা মন্ডল, জোরে বলুন জিন্দাবাদ। বলুন আর 1000 টাকা কে দেবে? কি নাম? মোহাম্মদ মহিদুল ইসলাম মন্ডল আর আশিকুল মন্ডল। আশিকুল মন্ডল, আপনার নামটা কি? আপনার নাম? মোহাম্মদ মহিদুল মন্ডল 1000, আর জাহিদুল মন্ডল 2000, আর আশিকুল মন্ডল 1000, মোট 4000 টাকা তিনজন মিলে। জোরে বলা যাবে না মারহাবা? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। জাহিদুল মন্ডল 2000, হ্যাঁ জাহিদুল মন্ডল 2000। মোহাম্মদ জিয়ারুল মন্ডল 1000 টাকা দেবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? জোরে বলেন নারায়ে তাকবীর। মোহাম্মদ নূর ইসলাম 1000 টাকা। একবার জোরে বলা যাবে না মারহাবা?